প্রতি বছরই বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই থেকে অনেক বিষয় বাদ পড়ে, আবার যুক্ত হয় নতুন কোনো বিষয়। ব্যতিক্রম হচ্ছে না এবারও। মাধ্যমিকের প্রতি শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা কবিতা অথবা কার্টুন। বিভিন্ন গ্রাফিতিও থাকছে বইয়ের ব্যাক কভারে। এছাড়া ইতিহাস নির্ভর অনেক বিষয়েও আনা হচ্ছে পরিবর্তন। আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্রগুলো বাদ যাচ্ছে এবারের পাঠ্য বই থেকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এসব তথ্য জানানো হয়েছে। সব মিলিয়ে নতুন সূচির পাঠ্য বইতে নতুন নতুন ইতিহাসের সঙ্গে যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে বর্তমান অন্তর্বর্তী সরকার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। সেই সাথে 2012 সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথাও জানানো হয়। বাতিল করা শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে প্রতিটি শ্রেণীর জন্য বিষয় ছিল 10টি, যা পুরনো শিক্ষাক্রমে ছিল আরও বেশি। যেমন পুরনো শিক্ষাক্রমে মাধ্যমিকে বইয়ের সংখ্যা 23। 2012 সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় আবার ছাপা হচ্ছে আরবি, সংস্কৃত, পালি ভাষা শিক্ষা বই। পাঠ্য বইয়ের স্বাধীনতার ঘোষক হিসেবে মেজর জিয়াউর রহমানের নাম যুক্ত করা হয়েছে। আর বাদ যাচ্ছে বইয়ের শেষ কভারে লেখা শেখ হাসিনার ছবি সংবলিত বাণী। একই সঙ্গে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিয়ে লেখাও বাদ যাচ্ছে পাঠ্য বই থেকে। প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণীর সব বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত করা হয়েছে। যেমন দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের গ্রাফিতিতে লেখা আছে ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আর উক্তিতে বলা হয়েছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। একই শ্রেণীর ইংরেজি বইয়ের গ্রাফিতিতে রয়েছে পিপলস ইজ পাওয়ার এবং উক্তিতে বলা হয়েছে ডু নট টেল এ লাই। সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতিটি বাংলা বইয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গল্প, লেখা অথবা কার্টুন যুক্ত করা হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ 2-1 জনের কথাও অন্তর্ভুক্ত করা হয়েছে পাঠ্যপুস্তক বইগুলোতে। এর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক পর্যায়ে গত 16 জুলাই রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে যান তিনি। তাজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।